নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছো, যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 6 সেমিস্টারে পড়ছো ইতিহাস অনার্স নিয়ে, তাদের আজকে ডিএসসি 3 পেপারে সাইজের নিয়ে হাজির হয়েছি। প্রসঙ্গত তোমরা জানো যে তোমাদের সিসি পেপার 13 আমি সাইজেন আপলোড করেছি প্রতি বছরের ন্যায়, তোমাদের সিসি পেপার 14 পেপার আমি আপলোড করেছি প্রতি বছরের ন্যায়। আজকে পালা হচ্ছে ডিএসসি 3। নেক্সট ভিডিওতে দেখবে তোমাদের আসবে ডিএসসি 4 এর সাইজেন, ঠিক আছে। আর প্রসঙ্গত একটা কথা বলি, তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তোমরা সবাই হয়তো জানো যে আমি অনলাইনে এবং অফলাইনে পড়াই। যদি কেউ পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। তো এখানে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে বর্ধমানে ক্যাম্পাসের কাছাকাছি পড়াই, ঠিক আছে। তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বর্ধমান বিশ্ববিদ্যালয় শহরের মধ্যে। আর যদি কেউ অনলাইনে পড়তে ইচ্ছুক হও তাতেও তোমরা যোগাযোগ করতে পারো। কিন্তু এটা কিন্তু তোমাদের উদ্দেশ্যে বলা নয়, তোমার ভাই বোনদের উদ্দেশ্যে বলা, কারণ তোমরা তো অলরেডি পাস করে গেলে, তোমরা একটু পড়বে। তোমরা পরবর্তীকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যদি কেউ এমএ পড়তে চাও, যদি এমএ কেউ রেগুলার বা ডিস্টেন্সে ভর্তি হও, ডিস্টেন্স এডুকেশনে যে এমএ পড়ানো হয় বা রেগুলারে যে এমএ পড়ানো হয় বর্ধমানে, সেখানে যদি কেউ পড়তে চাও বা নোট নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রেগুলার এমএ পড়াই, ডিস্টেন্সে এমএও কিন্তু পড়াই। তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বা এককালীন নোট নিতে পারো, ঠিক আছে। সেটা তোমাদের জানানোর জন্য আমি বলে দিলাম। আর একটা বিষয় বলে রাখি, তোমরা ডিএসসি 3 পেপারে শর্ট কোশ্চেনের সাজেশন সহ উত্তর যদি নিতে চাও, অবশ্যই এটা পেড কোর্সের মধ্যে পড়ছে। যদি কেউ নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যদি কেউ এই যে সাজেশনগুলো দিচ্ছি পরপর এই সাজেশনের উত্তরগুলো সুন্দরভাবে নিতে চাও, তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। আর এগুলো যদি তোমরা নাও আমার কাছে, মানে তোমরা বড় কোশ্চেনের সাজেশন, যদি বড় কোশ্চেনের যে সাজেশনটা ইউটিউবে দিচ্ছি তার ভিত্তিতে উত্তরগুলো যদি নাও, শর্ট কোশ্চেনের সাজেশন প্লাস শর্ট কোশ্চেনের উত্তর যদি নাও, তাহলে ফ্রিতে তোমরা বড় কোশ্চেনের স্পেশাল কিছু সাজেশন তোমরা পেয়ে যাবে, সেটা কোনো পয়সা লাগবে না, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের বিষয়। এরপর তোমাদের আজকে আমি যেটা আলোচনা করবো, আজকের মূল বিষয়ের দিকে আলোকপাত করব, সেটা হচ্ছে ডিএসসি 3 পেপারে বর্ধমান বিশ্ববিদ্যালয় হিস্ট্রি অনার্সের সাজেশন। ডিএসসি 3 পেপারে তোমাদের যেটা পড়ানো হয়, তোমাদের যে পেপারটা পড়ানো হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কলেজেই, সেটা হচ্ছে হিস্ট্রি অফ মডার্ন ইস্ট এশিয়া, ঠিক আছে। অর্থাৎ এখানে চীনের কিছুটা অংশ আছে, জাপানের কিছুটা অংশ আছে। চীন জাপানের ইতিহাসটাই মূলত পড়ানো হয়। আর একটা বিষয় পড়ানো হয় অনেক কলেজে, যেটা আমেরিকার ইতিহাস আছে। এটা খুব নগণ্যতম কলেজে পড়ানো হয় আমেরিকার ইতিহাসটা। তো আমেরিকার ইতিহাসটার তোমার সাজেশন যদি আমি সময় পাই দেওয়ার চেষ্টা করব, না হলে আমি চেষ্টা করব, না হলে কিছু তো করার নেই। আর বিশেষত যেহেতু অধিকাংশ কলেজে 95% কলেজে এই চীন জাপান ইতিহাস পড়ানো হয়, সেহেতু আমি এই সাজেশনটা তোমাদের দেওয়ার চেষ্টা করছি, তাতে তোমরা মেজরিটি স্টুডেন্ট উপকৃত হবে। তো এখানে দেখো, ইউনিট 1-এ ডিএসসি 3 পেপারে ইউনিট 1-এ প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, তোমরা জানো যে স্টার মার্কসের গুলো হচ্ছে সাজেশনের প্রশ্ন, আর বাদ বাকি হচ্ছে এক্সট্রার প্রশ্ন, অর্থাৎ মোটামুটি পড়ে যাবে। ইউনিট 1-এ প্রথম প্রশ্ন, প্রাক আধুনিক চীনে অর্থনীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য। 2, চীনের ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থার ওপর একটা সংক্ষিপ্ত টিকা লেখো। এটা স্টার মার্কসের প্রশ্ন এবং 5 মার্কসের জন্য। 3, চীনের নজরানা প্রথার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। স্টার মার্কসের প্রশ্ন, এটা 10-এও আসতে পারে, 10-এও আসতে পারে। আর এক্সট্রার প্রশ্ন দেওয়া হয়েছে প্রাক আধুনিক চীনে জেন্টি শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এটা এক্সট্রার প্রশ্ন, 5 মার্কসের জন্য। ইউনিট 2, 1 নম্বর, তুমি কি এই মত সমর্থন করো যে 1839 থেকে 1842 খ্রিস্টাব্দে সংঘটিত ইঙ্গোচীন যুদ্ধের একমাত্র কারণ ছিল আফিম? এই কোশ্চেনটা 10 নম্বরের মতো আসে। অর দিয়ে প্রথম ইঙ্গোচীন যুদ্ধে আফিমের ভূমিকা, একই উত্তর, কোশ্চেনটা 5 নম্বরের মতো আসতে পারে। তো এটা স্টার মার্কসের প্রশ্ন। 2, ক্যান্টন বাণিজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। স্টার মার্কসের প্রশ্ন, এটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তুমি কি এ বিষয়ে একমত যে মার্কিন যুক্তরাষ্ট্র চীনে তার নিজের বাণিজ্যিক স্বার্থে মুক্তদার নীতি গ্রহণ করেছিল, বা 1899 সালে জন হেলের খোলা দরজা নীতি সম্বন্ধে মন্তব্যপ্রাপ্ত আমেরিকার বাণিজ্যিক স্বার্থ কতটা প্রতিফলিত হয়েছিল? এটা 10-এও আসতে পারে, 5-এও আসতে পারে। এটা স্টার মার্কসের প্রশ্ন। এক্সট্রার প্রশ্ন একটা দেওয়া হয়েছে,
নানকিং চুক্তিকে চীনের ইতিহাসে একটি যুগসন্ধিক্ষণ কেন বলা হয়? এটা এক্সট্রা প্রশ্ন 5 মার্কসের জন্য। ইউনিট 3 1 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে তাইপিং বিদ্রোহে মাঞ্চু বিরোধী জাতীয়তাবাদ এবং পাশ্চাত্যের আধুনিক ধারণার সংমিশ্রণ ঘটেছিল? এটা তোমাদের এই প্রশ্নটার সঙ্গে আরেকটা প্রশ্ন এরকম দিতে পারে, তাইপিং বিদ্রোহের প্রকৃতি নির্ধারণ করো, একই উত্তর হবে। এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন? এটা 5এও আসতে পারে কোশ্চেনটা, 10এও আসতে পারে। 2 চিং সংস্কারের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো, স্টার মার্কস থাকবে, 5এও আসতে পারে, 10এও আসতে পারে। 3 তুংচি পুনঃপ্রতিষ্ঠা কি প্রকৃতই পুনঃপ্রতিষ্ঠা ছিল? এই প্রশ্নটা যদি আসে স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য। নেক্সট হচ্ছে 4 1895 থেকে 1913 খ্রিস্টাব্দের মধ্যে চীনে অর্থনৈতিক সাম্রাজ্যবাদের প্রকৃতি আলোচনা করো, এটাও 10 নম্বরের জন্য, এটা স্টার মার্কসের প্রশ্ন। নেক্সট 5 1911 সালে চীন বিপ্লবের তাৎপর্য কি ছিল? এটা স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য। এক্সট্রা প্রশ্ন কি কি দেওয়া হয়েছে দেখো, তুংচি সংস্কারের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করে এই সংস্কারগুলি ব্যর্থ হয়েছিল কেন? 10 মার্কসের জন্য। নেক্সট হচ্ছে চীনে বক্সার বিদ্রোহের কারণগুলি আলোচনা করা, একটু ভালো করে দেখে যাবে, 10এও আসতে পারে, 5এও আসতে পারে, এক্সট্রা প্রশ্ন। ঠিক আছে, তাহলে চীনের ইতিহাসটা আমরা শেষ করলাম। নেক্সট হচ্ছে ইউনিট 4 থেকে তোমাদের জাপানি ইতিহাস শুরু হচ্ছে, তোমরা জানো সিলেবাসটা। তো দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, প্রথম প্রশ্নটা স্টার মার্কস 1 নম্বর, প্রাক পুনঃপ্রতিষ্ঠান পর্বে জাপানের ইতিহাসে ডাইমিয়োদের ভূমিকা সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো, 5 মার্কসের জন্য, স্টার মার্কসের প্রশ্ন। এক্সট্রা প্রশ্ন হচ্ছে টোকুগাওয়া শোগুনতন্ত্রে আমলে অর্থনৈতিক অবস্থান সম্পর্কে আলোচনা করে, এক্সট্রা প্রশ্ন, 5 মার্কসের জন্য। ইউনিট 5 তোমাদের দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, দুটোই স্টার মার্কসের প্রশ্ন। জাপানে মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রকৃতি ব্যাখ্যা করো, বা প্রশ্নটা এরকম দেয় যে তুমি কি একমত যে মেইজি রেস্টোরেশন অতীতের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছেদ করেছিল, 5 মার্কসের জন্য বা 10 মার্কসের জন্য আসতে পারে। 2 যেসব পরিস্থিতির ফলে 1867 সালে জাপানে মেইজি রেস্টোরেশন হয়েছিল তা পর্যালোচনা করো, অথবা মেইজি রেস্টোরেশনের কারণ বা পটভূমি আলোচনা করো। কোশ্চেনটা 10 বা 5-এ আসতে পারে, এটাও কিন্তু এক্সট্রা প্রশ্ন, স্টার মার্কসের প্রশ্ন, ইউনিট 6 চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট এই ব্যাপারে। প্রথম প্রশ্ন দিয়েছি, জাপান কেন 1894 সালে চীন আক্রমণ করেছিল? এটা এই যদি প্রশ্নটা দেয় 5 নম্বর দিতে পারে। আর একটা সেম উত্তর আর কি, একই উত্তর, যে 1894 থেকে 95 সালে চীন জাপান যুদ্ধ কি অনিবার্য ছিল? মানে কারণটা লিখতে হবে, একই উত্তর। এটা কিন্তু এলে 5 নম্বর আসতে পারে, স্টার মার্কসের প্রশ্ন। 2 1905 খ্রিস্টাব্দে পোর্টসমাউথের চুক্তির এক প্রধান শর্তগুলি ব্যাখ্যা করো, স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য। 3 নম্বরটা হচ্ছে তোমাদের 1895 থেকে 1919 অবধি পূর্ব এশিয়ার রাজনীতিতে জাপান উত্থানের ইতিহাস আলোচনা করো, অবশ্যই এটা স্টার মার্কসের প্রশ্ন, 10 মার্কসের জন্য। চীনের ওপর জাপানের 21 দফা দাবি ছিল মূলত অর্থনীতি আলোচনা করো, স্টার মার্কসের প্রশ্ন, 10 মার্কসে আসতে পারে বা 10 মার্কসে আসতে পারে। আর লাস্ট স্টার মার্কসের প্রশ্ন, রুশ জাপান যুদ্ধ, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণগুলি আলোচনা করো, স্টার মার্কসের প্রশ্ন, আর এবং 10 নম্বরের জন্য। এক্সট্রা প্রশ্ন আছে যে কোন পরিস্থিতিতে 1902 খ্রিস্টাব্দে ইঙ্গো জাপ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, ইঙ্গো জাপান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এটা 10 মার্কসের জন্য। অথবা কোশ্চেনটা ঘুরিয়ে দেয়, 1902 সালে ইঙ্গো জাপান মৈত্রী চুক্তি পটভূমি আলোচনা করে। আর এক্সট্রা প্রশ্ন, জাপানের সাম্রাজ্যবাদ যতটা স্বেচ্ছা প্রণোদিত তার চেয়ে বেশি পরিস্থিতিগত আলোচনা করে, এটাও 10 মার্কসের জন্য। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। দেখো তোমাদের টাইপ করে পুরো দেওয়া আছে, তোমরা দেখে নেবে এবং এটা খাতায় লিখে নেবে, পরপর এগুলোকে প্র্যাকটিস করবে এবং আশা করছি তোমরা এর মধ্যে কমন পাবে। আর যদি এর থেকে যদি মনে করো যে এতগুলো কোশ্চেন আমি করতে পারবো না, তাহলে অবশ্যই স্পেশাল সাজেশনের জন্য যোগাযোগ করতে পারো এবং তার জন্য তোমরা শর্ট কোশ্চেন আমার কাছে নিতে পারো, শর্ট কোশ্চেনের সাজেশন, শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেনের উত্তর তোমরা স্পেশাল সাজেশনের বড় কোশ্চেনের উত্তর তোমরা পাবে, নিতে পারো। ঠিক আছে, যাই হোক তোমরা ভালো থেকো, খুব ভালো করে পড়াশোনা করো এবং নেক্সট পরীক্ষার জন্য খুব ভালো করে প্রিপারেশন নাও ততক্ষণ পর্যন্ত, এবং নেক্সট ভিডিওটা যতক্ষণ না আনছি ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। যাই হোক, নমস্কার।